প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা পেপার রয়েছে, যাদের অনার্সে বাংলা পেপার রয়েছে এবং যাদের জেনারেলে বাংলা পেপার রয়েছে, দুজনের জন্যই, উভয়দের জন্যই আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করব, এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও, একদম তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। বিগত 7 বছর ধরে আমি ইউটিউব চ্যানেলে, তোমাদের কিন্তু 5 থেকে 6 বছর হয়েছে, আমি তোমাদের ভিডিও দিয়ে আসছি এবং তোমাদের দাদা দিদিরা ভালো মতো জানে যে আগে শুধুমাত্র দু একটি চ্যানেল ছিল, তার মধ্যে পিবি স্টাডি ক্লাস, তোমাদের সাজেশান যারা তোমার দাদা দিদিরা করেছে বেস্ট কোয়ালিটির এবং 100% কমনযোগ্য সাজেশান থাকতো, এখনও পর্যন্ত রয়েছে। শুধু তফাৎটা কি, এখন আমি একটা ভিডিও দিলে এত ভিডিও চলে আসে যে তোমরা খুঁজে পাও না, কনফিউশন হয়ে যাও অন্যান্য চ্যানেলের থেকে। তো যাই হোক, তোমরা একটু যখনই সার্চ করবে একটু পিবি স্টাডি ক্লাস সাজেশানটি লাস্টে পিবি স্টাডি ক্লাস বলে লিখবে, তোমরা অনায়াসে সব কিছু যে সাবজেক্টের বলবে সেই সাবজেক্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এগুলো ফলো করো, দেখবে তোমরা ফলো করে যাও, একদম 100% তোমরা কমন পাবে। ঠিক আছে? আর পিবি স্টাডি ক্লাসের সাজেশান মানে টপ কোয়ালিটির 100% কমনযোগ্য সাজেশান হয় এবং উত্তরও কিন্তু টপ কোয়ালিটির আমি তোমাদের করে দিই এবং যে রিজনেবল প্রাইসে রাখি, রিজনেবল এই প্রাইসে তোমাদের কিন্তু কেউ দিতে পারবে না। ঠিক আছে? এবং আমি তোমাদের ফ্রি অফ কস্টও অনেক কিছু আমি তোমাদের নোটস প্রোভাইড করি। কারণ একটাই, অনেকেই ছাত্রছাত্রীরা রয়েছে খুব কষ্ট করে তোমরা পড়াশোনা করছো, চেষ্টা করি যতটা পারি তোমাদের সাহায্য করার। তো তোমরাও চাইবো তোমরা চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলের সাথে থাকবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো আমাদের মডুল ওয়ানে কী রয়েছে, গদ্য এবং প্রবন্ধ থেকে আমাদের এই যে রয়েছে আমাদের, ঠিক আছে, শ্রীরামপুর মিশন রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে, বাংলা সাময়িক পত্রের উন্মেষ রয়েছে, সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময়, রাজা রামমোহন রায় রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব বসু। এই টোটাল এতগুলো ব্যক্তিত্বের আমাদের কিন্তু পড়তে হবে গদ্য এবং প্রবন্ধ মিলিয়ে। মানে বুঝতেই পারছো এখানে কটা টোটাল কোশ্চেন হয়। মোটামুটি 11টা থেকে 12টা প্রশ্ন মিনিমাম হবে, মিনিমাম। তোমরা বলে স্যার এত প্রশ্ন কী করে পড়বো, পড়ে উঠতে পারছি না। তার জন্য পিবি স্টাডি ক্লাস আছে, তোমাদের প্রশ্ন বেছে দেবে। মাত্র 4টে প্রশ্ন বলবো, জেনারেলদের মাত্র 4টে বলবো, অনার্সদের মাত্র 6টি প্রশ্ন বলবো। আমি অনার্সদেরও 3টে প্রশ্ন থেকে 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, স্টার করা, একদম ভিভিআই স্টার করা। তবে স্টারের বাইরেও কিছু প্রশ্নগুলো একটু পড়ে রেখো, একদম পড়ে যাও, এইগুলোই আসবে। ঠিক আছে? চিন্তা করবে না। তো চলো আমরা দেখে নিই আমাদের মডুল ওয়ানের আমাদের নাম্বার বিভাজন। তোমরা জানো আশা করি, 15 নম্বরে 3টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন একটা করে অল্টারনেটিভ থাকবে, 5 নম্বরে 3টি প্রশ্ন এবং 1 নম্বরে 15টি প্রশ্ন। বোঝা গেল? তো চলো আমরা দেখে নিই আমাদের প্রথম মডুল ওয়ান থেকে কী প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটি পড়বো, 1 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো, এই প্রশ্নটি পড়ব। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এই প্রশ্নটি পড়ব। এই 3টি প্রশ্ন ভালো করে পড়লেই আমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাব। এই 3টি প্রশ্ন ভালো করে পড়বো, জেনারেল স্টুডেন্ট এবং অনার্স স্টুডেন্ট উভয়দেরই বলছি, এই 3টে ভালো করে পড়ো। ঠিক আছে? এই 3টে আগে রেডি করো, এগুলো স্টার মার্ক দেখতেই পাচ্ছ, 4টে করে স্টার রয়েছে, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টে প্রশ্ন আগে রেডি করো ভালো করে। তারপর করবে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান। এই 4টে পড়ে যাও একদম, এই 4টে অনার্স এবং জেনারেল দুজনেই করে যাও একদম। আমার মনে হয় পুরো এখান থেকে তোমরা 15 নম্বরের প্রশ্ন এটা কমন পেয়ে যাবে। ঠিক আছে? তার সাথে তোমরা একটা যদি পারো প্রশ্ন আরেকটা এক্সট্রা বাড়াতে পারো, যদি একান্তই তোমরা কম পড়ে যেতে চাও তাহলে আরেকটা প্রশ্ন পড়ে যাও, সেটি আমি বলছি। তবে এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যদি পারো পড়ো, যদি পারো এখানে পড়তে পারলে ভালো হয়, যদি না পারো অসুবিধা নেই। প্রথম 4টি প্রশ্ন পড়বে, তার সাথে 7 নম্বর প্রশ্নটি অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে? জেনারেল এবং অনার্স উভয় ছাত্রছাত্রীদের বলছি। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। এই টোটাল 7টা প্রশ্নের মধ্যে প্রথম 4টি প্রশ্ন ভিভিআই একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, তার সঙ্গে 7 নম্বর প্রশ্নটি পড়ে যাবে। টোটাল 5টা প্রশ্ন পড়ে যাও, আশা করি এখান থেকে তোমরা একটা 15 নম্বর অ্যাটেন্ড করে আসতে পারবে, একদম অ্যাটেন্ড করে নিতে পারবে। ঠিক আছে? তো বোঝা গেল 15 নম্বরে কোনগুলো পড়বো। তো এবার তোমরা বলে স্যার 5 নম্বরে কী প্রশ্ন পড়বো যদি একটু বলে দেন। দেখো 5 নম্বরে না একটু বেশি করে পড়াটা দরকার। তার জন্য আমি কী করেছি, তোমাদের উত্তরগুলো এমনভাবে সেট করেছি, এমনভাবে তৈরি করেছি, উত্তরগুলো এমনভাবেই তৈরি করেছি যেখানে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ওখানে আরও বেশি করে পড়তে পারো, উত্তরগুলো এমনভাবে তৈরি করা। তো দেখো আমাদের 5 নম্বরের প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। বর্তমান ভারত সংক্ষেপে আলোচনা করো, সীতার বনবাস সংক্ষেপে আলোচনা করো, এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে। কমলাকান্তের দপ্তর সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে, খুবই দরকার এই প্রশ্নটি পড়া। 4 নম্বর হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য সংক্ষেপে আলোচনা করো।
ঠিক আছে, এই 4টি প্রশ্ন পড়বে। এই 4টি প্রশ্ন যদি পড়ে নাও, আশা করি এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। তবে আমি বলবো তোমাদের উত্তর যদি সোজা থাকে না, আমি যে আরও দুটো প্রশ্ন বলবো, তোমরা সেই দুটো প্রশ্ন করে নিতে পারবে যদি উত্তর তোমাদের সোজা সরল করে তোমার যদি জানা থাকে, ঠিক আছে। এবং অনেকের প্রশ্ন উত্তর বা যেই বই কিনেছে হয়তো অনেক জটিলভাবে লেখা, তোমরা পড়ে উঠতে পারছো না বেশি, তাদের একটু সমস্যা হবে। তাদের বলবো তোমরা এই 4টেই প্রশ্নই পড়ে যাও, ঠিক আছে। আর যারা আমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তাদের তো বলার কোনো অসুবিধা নেই, তাদের প্রত্যেকটা প্রশ্নই আশা করি হয়ে গেছে। এই 3টে প্রশ্ন এর সাথে যোগ হবে: সমাচার দর্পণ সংক্ষেপে আলোচনা করো, সংবাদ প্রভাকর সংক্ষেপে আলোচনা করো এবং দিগদর্শন। এই 7টি প্রশ্ন অনায়াসে করে নিতে পারবে যারা পিবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো, ঠিক আছে। আর এর মধ্যে আমি অনেক প্রশ্ন কিন্তু বর্তমান ভারত এবং সীতার বনবাস আলোচনা করে দিয়েছি। যারা আমার চ্যানেল ফলো করেছো তারা উত্তরগুলো কালেক্ট করে নিয়ে তোমরা উত্তরগুলো করে নিও, দেখবে অনেক অনেক উপকৃত হবে, ঠিক আছে। এখান থেকে এই 7টি প্রশ্ন করলেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই 7টি প্রশ্ন করে নিও, আশা করি তোমরা অসুবিধায় তোমরা পড়বে না। তোমরা কোশ্চেন কিন্তু একটি একটি 15 এবং একটি 5 অনায়াসে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং আরেকটি টিকা হিসাবে 5 নম্বরের দেয়, সেই প্রশ্নটিও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আমাদের 5 নম্বরে অ্যাকচুয়ালি 4টে প্রশ্ন করতে হয়, ঠিক আছে। 5 নম্বরে 4টি, 15 নম্বরে 3টি, 45 এদিকে, ঠিক আছে। তো 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা টোটাল সব কটাই কমন পেয়ে যাবে মডেল 1 থেকে যা যা দেবে। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। পরবর্তী মডেল আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমরা পিবি স্টাডি ক্লাসের ফার্স্ট সেমিস্টারের সাজেশন পেয়ে কতটা উপকৃত হয়েছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।